আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, এগুলো এমন এমন লাল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বা এগুলো কিভাবে আপনি কাজ করলে এগুলোকে আবার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন, এগুলোই আজকে আমি আপনাদের মাঝে ডিটেলসে আলোচনা করব। রিচ এঙ্গেজমেন্ট কেন কমে যায় এবং কি করলে আপনি সেই রিচ এঙ্গেজমেন্টকে বাড়াতে পারবেন এবং কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার কি কারণে রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তো এই পুরো প্রসেসটি আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আর দেরি না করে মোবাইল থেকে দেখে নিই। পেজে রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়ার জন্য কি কি কারণ থাকতে পারে সেই কারণগুলো আমরা প্রথমে খুঁজে বের করব। তো সেটি খুঁজে বের করার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর পেজে যে থ্রি লাইন যে অপশনটি রয়েছে, এই থ্রি লাইনের অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এরপর চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে এখানে আসার পর দেখবেন আপনার এখানে কিন্তু যে পারফরমেন্স এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ লাল থাকবে। তো আমার কিন্তু কিছুদিন আগে এটা লাল ছিল, কিছু কিছু জায়গায় এখন সবুজ হচ্ছে। কারণ আস্তে আস্তে কাজ করছি, রিচ এঙ্গেজমেন্ট কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু এগুলো সবুজ না, প্রত্যেকটাই কিন্তু আমার এখানে লাল ছিল। তো আপনি কিভাবে বাড়াবেন সেটা আমি আপনাদের বলে দেবো। তো একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন। দেখেন পেজ রিকমেন্ডেশন। তো আপনার যদি এখানে শো না করে সেক্ষেত্রে সি মোডে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো পেজ রিকমেন্ডেশনে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে আপনাকে শো করতো। তো আপনার পেজটি কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। তো এরপরে একটু নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন পেজ স্টার, এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পেজটি কিন্তু সুন্দর আছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো আপনার পেজে কোনো ভায়োলেশন নাই, পেজটি সুরক্ষিত আছে। তো এখানে দেখলাম ভালো গো। তো এরপরে দেখে চলে আসবেন। দেখে চলে আসার পর এখান থেকে আবার চলে যাবেন আরেকটি জায়গায়, আপনাকে চেক করতে হবে। সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে, এই যে এখানে এইভাবে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি চলে যাবেন সাপোর্ট ইনবক্স যে অপশনটি রয়েছে এখানে। এখানে আসার পর উপরে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার। তো এখানে একটি দেখেন এখানে কোনো প্রবলেম নাই। যদি এখানে কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু সারি সারি কিন্তু অনেকগুলো প্রবলেম এখানে শো করতো। তো এরপর দেখেন ইউর অ্যালার্ট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন। এই দেখেন এখানে কিন্তু আমার সমস্যা রয়েছে, যার কারণে কিন্তু আমার রিস্ক গুলো বাড়তেছে না। তো আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার রিস্ক, আপনি যতই কাজ করেন কেন না কেন, আপনার কিন্তু রিস্ক কিন্তু সহজে বাড়বে না। তো এখানে কি জন্য এটা রয়েছে, কিন্তু আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে উপরেটা ক্লিক করে দিচ্ছি। এখানে আমার কি প্রবলেম রয়েছে দেখেন, ইয়ার ভিডিও হ্যাজ নিউ আপডেট টু রিভিউ উইথ শেয়ারিং এন্ড রিভিউ উইথ মিউজিক রাইটস ওনার। মানে এই ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে আমি একটি মিউজিক ব্যবহার করছিলাম, যে মিউজিকের কারণে মানে এটা কিন্তু প্রবলেম রয়েছে। যার মিউজিক সে কিন্তু এটাকে দিয়েছে, যার কারণে কিন্তু আমার রিস্ক কিন্তু বাড়ছে না। তো এখানে আপনি এটাকে এখান থেকে এই যেগুলো থাকবে প্রবলেম সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এখানে ডিলিট করার জন্য চলে যাবেন সি ডিটেলসে। এখানে আসার পর এখানে নিচে একটু কিছু করলে কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি কিন্তু উপরে দুটোতে কোনো কাজ করবেন না, আপনি সরাসরি রিমুভ ভিডিও যে অপশনটি রয়েছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন আবার অপশন আছে ডিলিট ভিডিও। তো আপনি এটাকে ডিলিট করে দেবেন। এরপর আপনার এখান থেকে দেখেন এরপর ক্লোজে চলে আসবেন। চলে এসে আবারও কিন্তু সেম ভাবে আপনার সেভাবে সেম ভাবে আপনার আবার ওইখানে ওই অপশনটিতে চলে যাবেন। তো আমি সাপোর্ট হেল্প সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি। তো ইয়ার অ্যালার্টে চলে যাচ্ছি। দেখেন আবার রয়েছে এই দুইটা, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো সেম ভাবে আপনি কিন্তু এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। এগুলো যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার কাজ করলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে না। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দিয়ে ক্লোজ ক্লোজ করলে আপনি কিন্তু বাইরে চলে আসবে। তো এইভাবে আপনি এগুলো ডিলিট করে আপনার পেজটাকে একদম ক্লিন রাখবেন, কোনো প্রবলেম থাকা যাবে না। এরপর আপনি এর আর একটা কারণ রয়েছে যে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ে না। সেক্ষেত্রে হচ্ছে সেই কারণটি হচ্ছে আপনার ভিডিওটি নিয়মিত ভিডিও পাবলিশ করেন না বা আপনি অ্যাক্টিভ না। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রিচ এঙ্গেজমেন্ট গুলো ডাউন হয়ে যায়। এই জন্য আপনি চেষ্টা করবেন, আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যদি দুদিন পর পর দেন সেক্ষেত্রে দুদিন পর পর দেওয়ার চেষ্টা করবেন। বা আপনি যদি এক সপ্তাহ পর পর দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক সপ্তাহ পর পর একটি করে ভিডিও আপলোড করবেন। কিন্তু চেষ্টা করবেন সবসময় ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করার জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য। তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।